প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষার এই দিনে বাংলার প্রাকৃতিক উপদ অসাধারণ রূপ ধারণ করেছে। এই সময় শুধু কবিতা আবৃত্তি করতে তো আমি এখন আশা নামে একটি কবিতা আবৃত্তি করছি। যদিও বাংলা সাহিত্যে আশা নাম দিয়ে অনেক কবি কবিতা লিখেছেন, তা আমি কাজী নজরুল ইসলামের আশা থেকে কিছুটা পড়ব, পরে অন্য আরেকজন কবিতার। আমরা মানুষরা তো আশা নিয়েই বেঁচে থাকি, তো কবির আশা কি ছিল সেটাই। আশা, কাজী নজরুল ইসলাম। হয়তো তোমার পাবো দেখা, যেখানে ওই নত আকাশ চুপছে বনের সবুজ রেখা, ওই সুদূরের গায়ের মাঠে আলোর পথে বিজন ঘাটে। হয়তো সে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা, ওই নীলের ওই গহীন পারে ঘুমটা হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দুদিক দিক পারের ওই দক্ষিণ হাওয়া। খেয়া পারের তরুণী মোর ফিরল এসে আজকে আবার, যেখানে সেই পারের প্রদীপ চলছে সাঁতার চোখের তারায়। হয়তো কুয়াশা ধূসর ভরে আনবে কুসুম রঙিন ডেকে, যেথায় আপন মনের মাধুরী রেখে দিব তোমায় দেখে। তো কবি নজরুলের আশা তো আমরা শুনলাম। এখন আরেক কবি, আমাদের খুবই নাম করা আরেকটি সিকান্দার আবু জাফর, ওনার আশা কি ছিল সেই আশা থেকে কিছুটা বলছি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে চিহ্ন বেড়ায় ঘরে, নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ঘরে, যেথায় লোকে সোনায় রূপায় পাহাড় জমায় না, মৃত্যু সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় কোনো তার বাতের টানে দিয়ে দেয় না কারো, ভোর হতে না হতেই যেথায় কঠিন মন বা ভয়ের পেয়ালা কেউ ছিনায় না, যেথায় মানুষ মানুষ বলেই তুষ্ট থাকে, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। এই যে কবি সিকান্দার আবু জাফর, কবি নজরুল, দুইজনেরই এই যে আশা কবিতাটি দেখলাম, দুইজনেরই কি নিঃস্ব প্রকৃতি নিয়ে আসা, পাহাড় সমুদ্রই ছুতে চেয়েছেন। আমাদের মতো পার্থিব কিছু তাদের কোনো মায়া নাই, কোনো মহব্বত কোনো নাই। নজরুল আরও লিখেছেন, ওই সুদূরের গায়ের মাঠে আলোর পথে বিজন ঘাটে, হয়তো সে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা। কি অসাধারণ একটা অনুভূতি এখানে লিখেছে। আরও লিখেছেন, ঘুমটা হারা তোমার চাওয়া, বনের ফাঁকে দুষ্টু তুমি, আসে যাবে নয়না চুমি, সেই যে কথা লিখেছ হেথা, দিগলয়ের অরুণ লেখা। সত্যি কথাগুলো মন ছুঁয়ে যায়, এত সুন্দর তাদের মনের অনুভূতি, তাদের কথা অনেক ভালো লাগে এইসব যখন পড়তে পড়তে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, যে আমরা সামান্য তুচ্ছ বিষয়ে কত না যন্ত্রণাকৃষ্ট হই, কিন্তু কবিরা দেখুন কি শান্তভাবে সব কিছু করে।